আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন। আমি বলেছিলাম যে ভেরি সুন একটা ভিডিও আপলোড করব যে আপনাদের ভিসা ডকুমেন্টসগুলো কীভাবে রেডি করবেন। ফার্স্ট একটা জিনিস বলি যেটা আপনার জানা প্রয়োজন। আই থিঙ্ক ইট উইল গ্রো ইউর কনফিডেন্স অ্যাজ ওয়েল। আপনারা যেহেতু অফার লেটার পেয়েছেন, আপনাদের ভিসা ভার্সিটি ইস্যু করবে। এটা এমন না অন্যান্য দেশের মতো আপনার ভিসার জন্য খুবই টেনশনে থাকা লাগে, বাট নাথিং ইজ 100%। এটাও সত্যি। আপনার কিছুদিনের মধ্যে আপনি আরেকটা ডকুমেন্টস পাবেন যেটাতে আপনার ভিসা ইস্যু করা থাকবে, ভিসা নাম্বার পর্যন্ত দেওয়া থাকবে। আপনি জাস্ট স্ট্যাম্পিংয়ের জন্য এখন ডকুমেন্টস রেডি করবেন, যেটা তাসিরের প্রয়োজন। আপনার ভিসা ইস্যু করে ওরা অলরেডি তাসিরে পাঠিয়ে দিবে এবং যেটা আপনার কাছেও যাবে। এই ডকুমেন্টসটাও ইম্পর্টেন্ট, সামনে এটাও আপনি তাসিরে জমা দিবেন। এখন আমি বলবো যে আপনাদের কি কি ডকুমেন্টস রেডি করা লাগবে তাসিরে সাবমিট করার জন্য, অ্যান্ড স্টেপ বাই স্টেপ, বিকজ কিছু জিনিসের ভ্যালিডিটি আছে। আপনি যদি স্টার্টিংয়ে মেডিকেল করেন ওইটা অর্থিত না। সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য সুন্দরভাবে সাজাইছি যে কোনটার পরে কোনটা করা প্রয়োজন, কোনটায় কত টাকা দেওয়া লাগবে, কোনটার ওয়েবসাইট লিঙ্ক কোন জায়গায় আছে, সব কিছু আমার এই ভিডিওর মধ্যে পাবেন। এবং আমি হয়তো আপনাদের ওয়েবসাইট লিঙ্কগুলো এই কমেন্টে দিয়ে দিব ভিডিওর। সেটা হচ্ছে এই ভিডিওটা হয়তো ফেসবুকেও যাবে, বাট কমেন্টে থাকবে হচ্ছে ডিসক্রিপশনে থাকবে, ইউটিউবের ডিসক্রিপশনে থাকবে, ইউটিউব ভিডিওতে। আর এই আমি যা দিচ্ছি আপনাদের সব কিছুই রিসেন্ট স্টুডেন্টদের কাছ থেকে নেয়া, সামথিং আমার সময়ের যেটা, আমি তো বেশি দিন না, আমিও রিসেন্ট স্টুডেন্টই, এক সেমিস্টার আগে হয়তো আসছি। সো আপনাদের জানাই যে কোনটার পর কোনটা করবেন, অ্যান্ড স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আপনারা যদি কন্টিনিউ করেন আই থিঙ্ক আপনাদের জন্য বেটার। চলেন আমরা স্টেপগুলো কি জানি। প্রথমে আপনাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে স্টেপ 1, আমি 8টা স্টেপ বলবো, আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু বলছি, কীভাবে করবেন। ফার্স্ট অফ অল আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা চাইলে স্টেপ 1এও করতে পারেন বা স্টেপ 2তে বা 3তেও করতে পারেন। আমি মনে করি ফার্স্টে এটা করে নেওয়াটাই বেটার, বিকজ আপনাদের হাতে হয়তো আর 3 মাসের মতো আছে নেক্সট সেমিস্টারের জন্য, 3 বা 4 মাস। সো পুলিশ ক্লিয়ারেন্সের ভ্যালিডিটি থাকে হচ্ছে 6 মাস। এইটা আপনারা pc.police.gov.bd এই ওয়েবসাইটে যাবেন। এইখানে যাওয়ার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন একটা ফর্ম থাকবে অনলাইন ফর্ম, সেটা ফিল আপ করবেন, অ্যান্ড আপনার পাসপোর্ট, এনআইডি এটা আপলোড করা লাগবে ওইখানে। আর কিছু সার্টিফিকেটস হয়তো আপনার আপলোড করা লাগতে পারে, লাইক এসএসসি অ্যান্ড এইচএসসি। ওইটা দেওয়ার পরে আপনি 505 টাকা বিকাশ বা নগদের থ্রুতে পেমেন্ট করবেন। দেন এক সপ্তাহের মধ্যে আপনাকে ওই থানার একটা এসআই ফোন করবে আপনার সম্পর্কে জানার জন্য। দিস ইজ দ্য প্রসিডিউর। অ্যান্ড এখানে একটা ইস্যু হচ্ছে, আপনারা যখন পুলিশ ক্লিয়ারেন্সে যাবেন পুলিশের কাছে এক এক সময় এক এক রকমের তাদের রিকোয়ারমেন্ট থাকে, পার্সোনাল ওয়েতে তারা করতে চায়। দ্যাটস গুড। আমি পজিটিভ নেগেটিভটা জানি না, বাট অনেকে বলতে পারে যে ফার্স্ট গ্যাজেট অফিসার দিয়ে আপনার অ্যাটাস্টেড করা থাকতে হতে পারে, সেটা আপনি পুলিশের কাছে জানা নেবেন যে কীভাবে কী করা লাগবে। আই থিঙ্ক রিসেন্টলি এই প্রসেসে খুবই ইজি, তারা কোনো কেওয়াস করতেছে না বা কোনো ইস্যু ক্রিয়েট করতেছে না, আই বিলিভ। এটা আপনার খরচ হচ্ছে 505 টাকা, অ্যান্ড এটার ওয়েবসাইট লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব। এটার সময় লাগতে পারে 15 দিন ওই পুলিশ অফিসার আপনার ইনফরমেশন নেওয়ার পরে। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2, এডুকেশনাল ডকুমেন্টস অ্যাটাস্টেশন, সেটাকে আমরা বলতেছি মোফা। আপনারা হয়তো অনেক রকমের পিডিএফ দেখছেন কিংফাতে ভিসা প্রসেস অ্যাপ্লাই করার জন্য, সেটাতে মোফা বলা হয়। এটা হচ্ছে mygov.bd এই ওয়েবসাইটে যায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা অনেকে কোশ্চেন করতেছে এখন রিসেন্টলি যে এটা কি অনলাইনেই করা লাগবে নাকি অফলাইনেও করা যায়। দেখেন এখন এটা অফলাইনে করা বন্ধ করে দিছে, তারপরেও আপনারা যদি অফলাইনে করার কোনো ওয়ে পান দ্যাটস গুড, বাট অনলাইন ইজ মাচ বেটার। আপনার তেমন কোনো পরিশ্রম নাই, জাস্ট পার পেজ 200 টাকা করে খরচ হবে, আপনার জন্য কাজ ইজি। এবং এইটার আসলে আপনার কি কি ডকুমেন্টস করা লাগবে, এইখানে আপনার ব্যাচেলর সার্টিফিকেট, যদি আপনি মাস্টার্সের হন, ব্যাচেলর সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট ফাইনাল ট্রান্সক্রিপ্টটা হইলেই হয়। অনেকে সেমিস্টার ওয়াইজ ট্রান্সক্রিপ্টটাও করাইতে চান। সো আমার মতে এখানে সেমিস্টার ওয়াইজ ট্রান্সক্রিপ্টের কোনো প্রয়োজন নাই, বাট আমার সময় আমি করাইছিলাম, বাট আমি তাসিরে যাওয়ার পর বুঝতে পারছি যে এটার আসলে কোনো প্রয়োজন নাই অ্যাটাস্টেশনের জন্য, ফাইনাল ট্রান্সক্রিপ্টটা হইলেই হয়। আচ্ছা, তারপরে যারা পিএইচডিতে অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য সার্টিফিকেট দুইটাই, ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স। ট্রান্সক্রিপ্ট ও ফাইনাল ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স দুইটাই করানো লাগবে। এইবার বলি
এখানে তো টাকার বিষয় বললাম যে প্রতিটা পেজ আপনার 200 টাকা করে যাবে। আই থিঙ্ক এক্স্যাক্টলি আমার মনে নাই প্রতিটা পেজ 200 করে নাকি, আই থিঙ্ক প্রত্যেকটা পেজই অথবা সার্টিফিকেট ওয়াইজ হইতে পারে, আপনার একটু কাইন্ডলি চেক করে নেবেন। এই বিষয়টাতে আপনার কিছু জিনিসে আপনার একটু কনসার্ন থাকা প্রয়োজন যে এটা কিভাবে প্রসেসটা হয়। আপনি তো যাচ্ছেন না, আপনি তো অনলাইনে করতেছেন। আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে সবার ফার্স্টে এই জিনিসটা যাবে রিকোয়েস্ট আপনার ইউনিভার্সিটিতে। আপনার ইউনিভার্সিটির এক্সাম অফিসের সাথে আপনি কানেক্টেড থাকলে তাদেরকে যদি প্রশ্ন করেন বা একটু কানেকশন রাখেন যে আপনার রিকোয়েস্টটা গেছে কিনা, তাহলে তারা ওইখান থেকে ছেড়ে দিতে পারে। তারা অ্যাটাস্টেড করে এটা অনলাইনে দিয়ে দেয়, সব কিছু অনলাইন অ্যাটেস্টেশন। তারা যদি এটা কভার করে, এটা করে হচ্ছে আপনার ইউনিভার্সিটির এক্সাম অফিস বা রেজিস্টার অফিস, যেখানে এই কাজটা হয়। এটা ওরা করার পরে ওদের এখান থেকে যায় এডুকেশনাল মিনিস্ট্রিতে। এডুকেশন মিনিস্ট্রিতে যাওয়ার পর এডুকেশন মিনিস্ট্রি এটা অ্যাটাস্টেড করে দেয় আপনার সার্টিফিকেট চেক করার পর, দেন এটা যায় ফরেন মিনিস্ট্রিতে। সো ফরেন মিনিস্ট্রি যদি অ্যাটাস্টেশন হয়ে যায়, দেন এটা আপনার কাছে চলে আসে। এটা ওভারঅল কতদিন সময় লাগে এক্স্যাক্টলি এটা আমার বলার কোনো ওয়ে নাই, বিকজ এটা আপনার ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে অ্যান্ড অফিস আওয়ার্স বা বিজনেস ডেজ ডিপেন্ড করে যে কতদিন সময় লাগতে পারে তাদের কাজ, এক একটা মন্ত্রণালয়ের কাজ। আচ্ছা, এটা এখন সহজ হয়ে গেছে, আগে এটা কঠিন ছিল, বিভিন্ন মন্ত্রণালয়ে যাওয়া লাগতো। আচ্ছা, এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2তে আসি, 3তে আসি। স্টেপ 3তে কি করা লাগবে সেটা হচ্ছে যে মোসাদাকা অ্যাটাস্টেশন, সৌদি কালচারাল। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে আপনার মোসাদাকা হচ্ছে সৌদি আরবের ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে এই ডকুমেন্টসটা লাগে। এইটাই সবচেয়ে বেশি টাকা খরচ হয় এখানে, যে কয়টা টাকা খরচ হওয়ার জিনিস আছে তার মধ্যে। সেটা হচ্ছে আপনার 538.20 SAR। এটা এখন হয়তো বাড়ছে বা কমতে পারে। বাংলা টাকায় আনুমানিক, এটা আপনার সৌদি রিয়েলের রেটের উপরে ডিপেন্ড করে, বা সৌদি রিয়েলটাও হয়তো এখানে ওইখানে বাড়তি। আমি এক্স্যাক্টলি আমার মনে নাই, আমি যেটা লিখলাম এখানে এটা রিসেন্ট স্টুডেন্টের কাছ থেকে পাইছি আমি। এটা আমার সময় যেটা খরচ হয়েছিল প্রায় 18 থেকে 19,000 টাকার মতো খরচ হয়। এটা আপনি কার্ডের থ্রুতে পে করবেন, আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে। আর এইখানে যে কাজটা হয় মূলত, আপনার যে অ্যাটাস্টেড করা যে ডকুমেন্টসগুলো আপনারা পাইলেন মোফা হওয়ার পরে, ওই অ্যাটাস্টেড ডকুমেন্টসগুলো এখানে আপলোড করা লাগবে। দেন এইখান থেকে আবার আপনার ইউনিভার্সিটি ভেরিফিকেশনে যাবে। ওরা এই মোসাদাকার যারা করে, ওরা ওদের অর্গানাইজেশন থেকে আপনার ইউনিভার্সিটিতে পাঠাবে এক্সাম অফিসে। ওইখানেও আপনার একটু কানেক্টেড থাকা উচিত, বিকজ এটা আপনার ওদের কাজের উপরেও ডিপেন্ড করে। ওরা যদি কাজটা ঝুলায় না রাখে, সো দেন ইটস গুড, অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা এটা ছেড়ে দিতে পারে, যাতে আপনি একটু কানেক্টেড থাকলেন। দ্যাটস গুড, আপনার ইউনিভার্সিটি আপনি ভালো জানেন। তারপরে আসি, অ্যান্ড এটা টাকার বিষয় তো বলছি, অ্যান্ড এটা ওয়েবসাইট যেটা, এটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, www.mosadaka.sa। আচ্ছা, এইবার আসি স্টেপ 4। স্টেপ 4-এ আপনার যে কাজ সেটা হচ্ছে অ্যারাবিক ট্রান্সলেশন প্লাস ইসলামিক ফাউন্ডেশন অ্যাটাস্টেশন। অ্যারাবিক ট্রান্সলেশনটার ক্ষেত্রে আপনার প্রত্যেকটা পেজ, যে সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, এখনও আবারও বলি এখানে ফাইনাল ট্রান্সক্রিপ্টে আপনার সেমিস্টার ওয়াইজ ট্রান্সক্রিপ্ট দরকার নাই। আপনি যদি মাস্টার্স হন, ব্যাচেলর সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, আর যদি পিএইচডি হন সেক্ষেত্রে আপনার ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স দুটাই লাগবে। আচ্ছা, এখন এইখানে আপনার কত টাকা খরচ হচ্ছে? 200 থেকে 300 টাকা প্রতি পেজে। এই কাজটা করার কয়েকটা জায়গা আছে, আমি কোনো পার্টিকুলার পার্সনকে সাজেস্ট করব না, আপনারা নিজের মতো যাইতে পারেন। ওইখানে যায় আপনি নিজে বলবেন কাজ করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আই এম সরি। ওকে। আচ্ছা, আপনি যাবেন, ওইখানে যাওয়ার পরে কোথায় যাবেন? কয়েকটা জায়গা আছে, আমি সাজেস্ট করব দৈনিক বাংলার মোড়, ঢাকায় মতিঝিল, তারপরে হচ্ছে কাটাবন, আবার পুরান ঢাকায় হচ্ছে রায়সা বাজার আছে কয়েকটা দোকান। এই কয়েকটা জায়গাতে, আর ফার্ম গেটও আছে, এই কয়েকটা জায়গাতে আপনারা অ্যারাবিক ট্রান্সলেট করতে পারবেন। এইখানে যাওয়ার পরে ওরা 200 থেকে 300 টাকার মধ্যে রেঞ্জ নিবে, ট্রান্সলেট করে দিবে। এবং ইসলামিক অ্যাটাস্টেশন, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে যে অ্যাটাস্টেশন, এটার জন্য এক্সট্রা ওরা 50 টাকা করে নিতে পারে। এটাও আপনি ওদের সাথে যখন কথা বলবেন তখন বলে নেবেন, বিকজ আপনার আলাদা করে আর ইসলামিক ফাউন্ডেশনে যাওয়া দরকার নেই। ওরাই এই কাজটা করে, ওরা অ্যাটাস্টেড করার পরে ইসলামিক ফাউন্ডেশন থেকে ওরা অ্যাটাস্টেড করে এনে দেয়। এটাতে ওরা কিছু চার্জ করতে পারে এক্সট্রা, আমার সময় এক্সট্রা 50 টাকা করে নিয়েছিল। দ্যাটস দ্য ফাইনাল ওয়ে দ্যাট ইউ ক্যান গো থ্রু। এইবার আসি যে স্টেপ 5। স্টেপ 5-এ
এইবার আপনাদের ডকুমেন্টস অলমোস্ট রেডি করা শেষ, কিছু কিছু জিনিস আপনারা এবার যেটা করবেন সেটা হচ্ছে মেডিকেল টেস্ট করবেন। এটা সৌদি আরবের জন্য মেডিকেল টেস্ট করানো লাগে ওয়াফিদের কাছ থেকে। ওয়াফিদের যে ওয়েবসাইটটা, ওইটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পাবেন, wafid.com, আমি দিয়ে দিব। এইখানে একটা বিষয় হচ্ছে যে আপনার মাথায় রাখতে হবে মেডিকেল টেস্টের যে রিপোর্টটা, এটার ভ্যালিডিটি থাকে হচ্ছে 2 থেকে 3 মাস। সো এই 2 থেকে 3 মাস মানে হচ্ছে আপনার এমনভাবে সময়টা স্পেন্ড করা উচিত যাতে আপনার ফ্লাই করার টাইমটা এই 2 থেকে 3 মাসের মধ্যেই থাকে। সো আপনি ওই ডকুমেন্টসগুলো রেডি করতে করতে আপনার হাতে ম্যাক্সিমাম 2 থেকে 2 মাস থাকবে, বিকজ অলরেডি আপনার কাছে আছে এখন 3 মাস বা 4 মাসের মতো। সো আই থিঙ্ক দ্যাটস দ্য পারফেক্ট টাইম। আফটার দ্যাট এখন আপনি এটা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন মেডিকেল টেস্টে। এইখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ওয়াফিদের এক্স্যাক্ট যে চার্জটা সেটা হচ্ছে 8,500 বিডিটি, 8,500 টাকা তারা নেয়। আপনার এখানে কিছু ডকুমেন্টস প্রয়োজন, সেটা হচ্ছে ওয়াফিদ স্লিপ, যেদিন আপনি যাবেন মেডিকেল টেস্টে সেদিন হচ্ছে ওয়াফিদ স্লিপটা নিয়ে যাবেন, যে টাকাটা আপনি পে করছেন, অরিজিনাল পাসপোর্ট অ্যান্ড আপনার এনআইডি, অ্যাকসেপ্টেন্স লেটার, আপনার ইউনিভার্সিটি থেকে যে অ্যাকসেপ্টেন্স লেটারটা, আর 2 কপি ছবি। এখানে আমার সাজেশন হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং 2 কপি 2x2 ইন্ডিয়ান সাইজ যেটা, সেটার ছবি নিয়ে যাওয়া বেটার, 4 কপি রাখা বেটার, বিকজ আমার এক্স্যাক্টলি মনে নাই, আমি নিজেও এই কাজই করছিলাম, যে কোন সময় কোনটা লাগে আমি জানি না, যেটা চাবে সেটাই দিব। আর এটার ম্যাক্সিমাম সময় লাগতে পারে 3 দিন, আপনি 3 দিনের মধ্যে রিপোর্টটা পেয়ে যাবেন। এইবার আসি স্টেপ 6, দ্য ডে অফ তাসির অ্যাপয়েন্টমেন্ট বুকিং। তাসির অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে 2টা জিনিস হয়, আপনি চাইলে ভিআইপি সার্ভিস নিতে পারেন, আর একটা চাইলে নর্মাল সার্ভিস নিতে পারেন। যদি নর্মাল সার্ভিস নেন ওই ক্ষেত্রে আপনার vc.tasir.com এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কিছু ডকুমেন্ট সাবমিট করে। আর এখানে কি কি প্রয়োজন সেটা হচ্ছে আপনার স্পন্সর আইডি, যেটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি থেকে একটা স্লিপ দিবে, একটা ডকুমেন্টস দিবে যেটার মধ্যে আপনার স্পন্সর আইডি লেখা থাকে, ওই আইডিটা দিবেন। সৌদি মিশন যেটা আপনি ঢাকা দিবেন, পোর্ট অফ এন্ট্রি জেদ্দা, এগুলো সব কিছু আপনার এখানে লেখা থাকে। আমাকেই ফলো করতে হবে বিষয়টা এমন না, আপনার ওই ইউনিভার্সিটি থেকে যে ডকুমেন্টসটা দেওয়া হবে ভিসা ডকুমেন্টস ওখানে দেওয়া থাকবে। আর ভিসা টাইপ মাল্টিপল এন্ট্রি। আচ্ছা, এখন এটা মনে হয় স্টুডেন্ট ভিসা হবে। এইটার ক্ষেত্রে যেটা হয়, আপনার পাসপোর্টের থ্রুতে আপনি একটা ফর্ম ফিল আপের মাধ্যমে এটা অ্যাপ্লাই করতে পারবেন। বাট যদি আপনি ভিআইপি সার্ভিস নেন, যেটা আমি নিছিলাম, আমি কাজ করতে পছন্দ করি না, টাকার উপর দিয়ে গেলেও বেটার, টাইম বাঁচে অ্যান্ড কিছু নিজের ভুল হওয়ার চেয়ে বেটার। সো আপনি এই অ্যাপয়েন্টমেন্ট ডেটই নেওয়া লাগবে না, আপনি ডাইরেক্ট তাসিরে যাবেন। তাসিরে যাওয়ার পরে ওরা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন সার্ভিস নিতে চান, আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল কিনা। আপনি বলবেন যে না, অ্যাপয়েন্টমেন্ট ছিল না, আমি ভিআইপি সার্ভিস নিতে চাই। আপনাকে লাউঞ্জ ফ্যাসিলিটিস দিবে, অ্যান্ড লাউঞ্জে যাওয়ার পরে আপনি আপনার ডকুমেন্টসগুলো ওরাই নিবে, ওরা সব কিছু ফুলফিল করে আবেদন করে দিবে, ডকুমেন্টস সব রেখে দিবে। এখন এই যে তাসিরে যে আপনি গেলেন, আর লাউঞ্জ সম্পর্কে একটু বলি। এইখানে লাউঞ্জ এয়ারপোর্ট লাউঞ্জ বা অন্য লাউঞ্জের মতো না, জাস্ট কিছু নর্মাল খাবার দাবার খাবেন, দ্যাটস ইট। জুস টুস থাকবে, বসার একটু জায়গা পাবেন, জাস্ট আপনার কাজটা ওরা করে দিচ্ছে, এটার জন্য ডবল পেমেন্ট। আচ্ছা, ওই লাউঞ্জের টাকাটা আমার এক্স্যাক্টলি মনে নাই কত টাকা, বাট আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন এই ক্ষেত্রে আপনার তাসিরের ক্ষেত্রে কত টাকা লাগে এটা আই ফরগেট। আই থিঙ্ক আমাদের সময় ছিল মনে হয় 7-8 হাজার টাকার মতো। আপনি একটু কাইন্ডলি চেক করে নেবেন তাসিরের ওয়েবসাইটে। এই ইনফরমেশনটা আমি দিতে পারলাম না, হয়তো আমি ডিসক্রিপশনে দিব, জানার পর এটা এখানে নোট করা নাই, আমি কেন নোট করি নাই আমি জানি না, আই ফরগেট। এইবার আসি যে আপনি যেদিন তাসিরে যাচ্ছেন ওদিন কি কি ডকুমেন্টস আপনার সাথে নিয়ে যাবেন। এটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি এতদিন যে কাজগুলো করলেন ওগুলোর আমলনামা আজকে আপনি সাথে নিয়ে যাবেন। ফার্স্ট অফ অল আপনার অরিজিনাল পাসপোর্ট অ্যান্ড পাসপোর্টের প্রিন্টেড কপি নিয়ে যাবেন সাথে, কালার প্রিন্টেড অ্যান্ড ফটোকপি সবগুলোই সাথে রাখবেন। আপনার ছবি রাখবেন 2 কপি 2 কপি, যেটা ফার্স্টে বলছিলাম যে পাসপোর্ট সাইজ 2 কপি আর 2x2 2 কপি 2 কপি করে রাখবেন। আচ্ছা, অ্যান্ড ছবিতে মাস্ট বি ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা, আর আপনি একটা ফর্মাল ছবি তোলার চেষ্টা করবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ততদিন আপনার কাছে এসে পড়বে, এটা সাথে রাখবেন। অল অ্যাটাস্টেড সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, যদি আপনি পিএইচডি হন সেক্ষেত্রে মাস্টার্স আর ব্যাচেলরেটটা নিয়ে যাবেন, আর যদি মাস্টার্স হন তাহলে ব্যাচেলরেট শুধু নিয়ে যাবেন। যেগুলো সব আপনার অলরেডি আপনার মোফা শেষ, যেটা হচ্ছে কি বলে যে মোসাদাকা করা শেষ, সব কিছু ডকুমেন্টসগুলো আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন। আচ্ছা, আর আপনার অরিজিনাল সার্টিফিকেটগুলোও সাথে নিয়ে যেতে হবে, বিকজ ওরা দেখতে চায়, ওরা রাখবে এটা।
এটা রাখার পরে and আপনাকে পরে সব কিছু ব্যাক করবে। তারপরে আসি মেডিকেল ফিট সার্টিফিকেট। তারা এখানে কেয়ার করে না যে আপনি মেডিকেল করছেন কিনা, মেডিকেল ফিট কিনা জাস্ট এটা দেখতে চায়, এখানে লেখা থাকে। সো মেডিকেল ফিট সার্টিফিকেটটা ততদিনে আপনার হাতে চলে আসবে, এটা নিয়ে যাবেন মেডিকেল ফিট সার্টিফিকেট। এইবার আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, আপনার যদি জিআরই সার্টিফিকেট থাকে ওটা তো একাডেমিক্সের মতোই হয়ে গেল, বা আইএলটিএস সার্টিফিকেট থাকে, টোফেল যাই থাক, ওই জিনিসগুলোর অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যাবেন উইথ দ্য ফটোকপি, অলসো দ্য কালার কপি। আমি সব কিছু নিয়ে গিয়েছিলাম। সো আপনারা এই জিনিসগুলো নিয়ে যাবেন সাথে। আরেকটা জিনিস যেটা প্রিন্টেড তাসির স্লিপ, তাসিরের যে স্লিপটা আপনি যদি ভিআইপি সার্ভিস নেন ওইখান থেকে দিবে, ওইটা সাথেই থাকবে আপনার। আর যদি আগে নিজে অ্যাপ্লাই করে থাকেন তাহলে হচ্ছে আপনি ওইটা প্রিন্ট করে নিয়ে যাবেন যে স্লিপটা ছিল। এখন এই ডকুমেন্টসগুলা আপনি যাওয়ার পর সাথে আরও কিছু ডকুমেন্টস লাগে, সেটা হচ্ছে আপনার কিং ফাহাদ ইউনিভার্সিটি থেকে আপনাকে ইমেলে যত ধরনের ডকুমেন্টস দেওয়া হবে। আপনার ভিসা ডকুমেন্টস দেওয়া হবে একটা, এন্ট্রি ভিসা দেওয়া হবে একটা, আপনার অফার লেটার দেওয়া হবে, আর তারপর হচ্ছে আপনার বেনিফিট লিস্ট দেওয়া হবে। এই 3-4টা ডকুমেন্টস আপনাকে ইউনিভার্সিটি থেকে দিবে, এই সবগুলা সহ আপনাকে নিয়ে যেতে হবে। আপনি এই সবগুলা জিনিস নিয়ে যাওয়ার পরে আপনি তাসিরে সাবমিট করবেন, সাবমিট করার পর কাজ শেষ। এইবার বাকিটা তাসির। এখন আসি যে তাসিরে আপনাকে কি ধরনের কোশ্চেন করতে পারে আপনি যাওয়ার পরে। ওইখানে আপনাকে তেমন ইন্টারভিউ টাইপ কোনো কিছু না, জাস্ট কোশ্চেন করবে যে আপনি কেন যাচ্ছেন পড়তে, দ্যাটস ইট। আর আপনার নাম জিজ্ঞাসা করতে পারে, মেডিকেল কোথা থেকে করাইছেন, এই ছোটোখাটো জিনিস কোশ্চেন করবে আপনি যেটা জানেন অলরেডি। সো এটা কোনো মেজর ইন্টারভিউ না। এটা কয়েকটা জায়গায় আমি পাইছি যে এইভাবে লিখছে ইন্টারভিউ, তাসির ইন্টারভিউ ডেট, দ্যাটস নট আ বিগ ডিল, নর্মাল জিনিস। আচ্ছা, তারপরে আপনাকে এটা রেজাল্ট হয়তো ওরা, যেমন আমার সময় যে ঘটনাটা ঘটছিল, আমি একদিনের মধ্যে ভিসা পাইছিলাম। আমি আবেদন করছি 24 ঘন্টাও যায় নাই, আমি পরের দিন মোবাইলে মেসেজ আসছে যে আপনার ভিসা হয়ে গেছে, আপনি স্ট্যাম্প নিতে আসেন। অ্যান্ড ওই দিনই আমি চলে গেছি। আমার হাতে সময় কম ছিল, আমি একটু লেট করে ফেলছিলাম। তো ওই দিনই আমি যমুনা ফিউচার পার্কে গেছিলাম। আপনারা তাসিরে মূলত সাবমিট করবেন এক জায়গায়, আর ভিসাটা আনতে যেতে হবে আরেক জায়গায়, যমুনা ফিউচার পার্ক থেকে। সো ভিসা যখন আপনি আনতে যাবেন, ওইটা স্ট্যাম্পের দিন জাস্ট চেক করবেন যে আপনার স্ট্যাম্পটা ঠিকভাবে স্ট্যাম্পিং করা হয়েছে কিনা, প্রিন্টেড সব কিছু ঠিক আছে কিনা। আপনার নামে ভুল হইতে পারে, আপনার বাবা মায়ের নাম চেক করবেন, অ্যাড্রেস চেক করবেন, A to Z সব কিছু চেক করবেন। বিকজ আমাদের সাথে আমি এমন একজনকে চিনি যার নামে স্ট্যাম্পিংয়ে ভুল ছিল, অ্যান্ড এটা নিয়ে কিছুটা ওনার বেগ পোহাইতে হয়েছিল, বাট হি কুড সলভ ইট। যখন প্রবলেম আসে ওটা সলভিংও থাকে কোথাও না কোথাও, জাস্ট খুঁজে বের করতে হয়। বাট আপনারা প্রবলেমে পড়ার আগেই আমার মতে ওইখানে থাকা অবস্থায় চেক করবেন। অ্যান্ড যখন আপনাকে স্ট্যাম্প করা পাসপোর্ট দিচ্ছে আর আপনার ডকুমেন্টসগুলো দিচ্ছে, প্রত্যেকটা জিনিস চেক করে নেবেন, বিকজ অলরেডি তাদের কাছে আপনার সব অরিজিনাল ডকুমেন্টস আছে, আপনার সারা জীবনের সার্টিফিকেট। সো এই সার্টিফিকেটগুলো প্রত্যেকটা পেজ পাই টু পাই চেক করে তারপরে নিয়ে আসবেন, বিকজ ওদের কাছে একটা ফটোকপিও রাখে না, ফটোকপি সহ সব কিছু আপনাকে ব্যাক করবে। চেক করে দেন now it's time to go for the final preparation, and I think এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে ফ্লাইটের টিকিট বুক করা, রিপোর্ট টু দ্য ইউনিভার্সিটি। আপনার হাতে ভিসা আসছে, এটা আপনাকে ইউনিভার্সিটিকে রিপোর্ট করতে হবে। এর মধ্যে আই থিঙ্ক আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবে ইউনিভার্সিটি, যে কার কার কতটুকু কাজ আগাইলো সব কিছু নিয়ে ইউনিভার্সিটি জানতে চায়। এখন এরপরের যে স্টেপ, আই থিঙ্ক ওইটা এখানে অ্যাড করা দরকার নাই। অলমোস্ট ভিডিও 20 মিনিটের মতো হয়ে গেছে, এর চেয়ে বড় ভিডিও আমি বানাইতে চাই না। এরপরের স্টেপে আমি আপনাদের সাজেস্ট করব নিশ্চয়ই যে আপনারা নিজের অপিনিয়ন দিয়ে আপনার ফ্লাইট বুক করবেন, অ্যান্ড কি কি ডকুমেন্টস সাথে নেবেন কিং ফাহাদে আসার জন্য, ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। আর কি কি জিনিস আপনার সাথে আনা প্রয়োজন এখানে দৈনন্দিন চলাফেরার জন্য, সো সব কিছু নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো আই থিঙ্ক সামনে। বাট আপাতত এই কাজটা করতে থাকেন, হাতে সময় আছে, এর মাঝখানে আমি হয়তো কিছুদিন ব্যস্ত থাকতে পারি। আর আরেকটা বিষয় এখানে, সেটা হচ্ছে যারা ফ্যামিলি পার্সন, যারা ইন ফিউচারে তার ওয়াইফ বা চিলড্রেন্স আনতে চান এখানে এক সেমিস্টারের মাঝখানেই বা পরের 2-1 মাসের মধ্যেই, তাদের জন্য একটা বিষয় হচ্ছে যে আপনি যখন আপনার এই ডকুমেন্টসগুলো রেডি করতেছেন, পাশাপাশি আপনি চাইলে আপনার ওয়াইফ অ্যান্ড চিলড্রেন্স এর ডকুমেন্টসগুলো রেডি করতে পারেন। এটা অনেক হেল্প হবে আপনার জন্য, বিকজ আপনি যখন এখানে পড়তে আসবেন এই কাজগুলো আপনার ওয়াইফের আলাদা করা লাগবে। অ্যান্ড আমার মতে দৌড়াদৌড়ি যেহেতু করতেছেন, একবারে করে ফেলাই বেটার। এখন এই কি কি ডকুমেন্টস আপনারা সাথে আনবেন সেটা আমি এই ভিডিওতে বলবো না, এরপরের একটা ভিডিওতে বলবো। আমি ফ্যামিলি প্রসেসিংয়ের ক্ষেত্রে, ফ্যামিলি ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে ফ্যামিলি পার্সনদের
আমি একজন ফ্যামিলি পার্সন আমার সাথে আনবো, অ্যালভিন ভাই। উনি এই বিষয়ে খুব ভালো জানেন, উনি নিজে করছেন অ্যান্ড উনি চায় মানুষকে হেল্প করতে। আমি ওনার সাথে এই বিষয়টা শেয়ার করছি, উনি এই বিষয়টা বলবে আপনাদের একটা পরের কোনো ভিডিওতে, কিভাবে আপনারা চাইলে আপনার ডকুমেন্টসের পাশাপাশি আপনার ফ্যামিলি পার্সনের, আপনার ওয়াইফ বা আপনার চিলড্রেনের ডকুমেন্টসটা কীভাবে রেডি করতে পারেন, যেটা আপনার অনেক সময় অ্যান্ড টাকা পরিশ্রম সবই বাঁচাবে। আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল ফর অল অফ ইউ গাইস যারা ফ্যামিলি পার্সন। সো স্টে টিউনড। আমার এই ভিডিওতে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে, আমার জন্য দোয়া করবেন, যাতে জীবনে কিছু একটা করতে পারি বা আরেকটু উন্নত করতে পারি। আর আপনাদের কংগ্রাচুলেশনস, যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তার মানে হচ্ছে আপনারা সবাই অফার লেটার পাইছেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসেন, আমি চাই আপনাদের চায়ের দাওয়াত রইল। কিং ফাদার মল আছে 2টা, সুন্দর সুন্দর। সো আসার পরে আমাকে বলবেন, যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো উপকার হয়, আমি চায়ের ট্রিট দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।